বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলে সাতক্ষীরা অঞ্চলটাকে একটি উন্নয়ন পরিকল্পনার মধ্যে আনতে হলে অবশ্যই সাতক্ষীরার নদী ব্যবস্থাপনাটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। সাতক্ষীরা এবং খুলনার এই অঞ্চলটা এমন একটি প্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে গড়ে উঠেছে, যেটি একটি জোয়ার ভাটার প্লাবন ভূমি হিসেবে এটা গড়ে ওঠে। এই জেলা প্রধান নদী যে দুইটি, গঙ্গার প্রধান দুইটি শাখা, একটি গঙ্গা পদ্মা, গড়াই, ভৈরব, কপোতাক্ষ হয়ে সুন্দরবনে যুক্ত হয়েছে, আর প্যাংশা নদীর সাথে মিলে সুন্দরবনের মধ্যে দিয়ে সাগরে যুক্ত হয়েছে। একইভাবে আর একটি নদী গঙ্গা, ভাগীরথী, যমুনা, ইসামতি, আদি যমুনা দিয়ে আরেকটি নদী নেমে সে নদীটি মাদার মালঞ্চ হয়ে সাগরের সাথে মিশেছে। এই দুটো নদীর মাঝখানে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলটা গড়ে উঠেছে। এই নদী দুটোর প্রবাহ সাথে মিষ্টি পানির ধারাটা সাগরে নেমেছে, ফলে এই মিষ্টি পানির প্রবাহটা সাগরে যাওয়ার কারণে সুন্দরবন সংলগ্ন এলাকার যে জীববৈচিত্র্য ছিল সেটি একটি পৃথক বৈশিষ্ট্য নিয়ে এই জীববৈচিত্র্যের মধ্যে নানান ধরনের গাছ, মাছ এবং উৎপাদন, মানুষের বসবাস সবকিছু গড়ে উঠেছে। কিন্তু যখন উপরের পানির প্রবাহটা উপকূলীয় বাদ করার কারণে বন্ধ হয়ে যায়, তখন এই অঞ্চলটা আস্তে আস্তে ঝুঁকিটা ফাটতে থাকে, লবণের তীব্রতা বাড়ে এবং কৃষি, পরিবেশ ব্যবস্থাপনা, মাছের প্রজনন ক্ষেত্র, ইভেন সুন্দরবনের জীব বৈচিত্র্য সবটাই ঝুঁকির মধ্যে ঝুঁকি যুক্ত হয়ে পড়ে। ফলে এই অঞ্চলটি এখন যে জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকি, তার পটভূমি পানি উন্নয়ন বোর্ডের এই উপকূলীয় বাঁধ একটি প্রধান উপসর্গ হিসেবে কাজ করেছে। ফলে এই অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে আমাদের সকলের সবসময় বিবেচনায় করতে হবে যে নদীর যে প্রবাহটা ছিল, নদীর যে জোয়ার ভাটার প্রবাহ, নদীর থেকে যে পলি আসে, এই নদীগুলোর আন্তঃনদী যে রিলেশনশিপটা আছে সেইটাকে বিবেচনা করা সবসময় গুরুত্বপূর্ণ। এবং নদীর এই যে প্রবাহটা বিবেচনায় না রাখা যায়, তাহলে সকল উন্নয়ন অপউন্নয়ন হিসেবে এলাকার মানুষের জীবন জীবিকার উপর আঘাত আনবে এবং এলাকা মানুষের বসবাসে অনুপযোগী করবে।